আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকারই বিষয়। বিহারে জিতেছে তার কারণে গেরুয়া লাড্ডু খাচ্ছেন সবাই এখনও। তো সত্যি কথা বলতে কি বোঝায় জানেন, বিজেপি যদি কোনো স্টেটে জিতে যায় তো সেখানে এরা বলে কি মোদিজি ভোট চুরি করেছে, মোদিজি ইভিএম হ্যাক করেছে, করে জিতেছে। ঠিক আছে, আর এটা যদি উল্টো হয়, মানে উল্টো উল্টো কেমন, ওয়েস্ট বেঙ্গলে তো মোদি জিততে পারেনি, বিজেপি তো জিততে পারেনি, তো তখন এখানকার নেতারা কি বলে জানেন, মানুষ গণতন্ত্রের পক্ষে, বিজেপিকে ভোট দেয়নি, গণতন্ত্রকে রায় দিয়েছে মানুষ। আচ্ছা, তামিলনাড়ু যদি এটা হয়, এরা সেই বলবে, তখন আর ভোট চুরি বলবে না, তখন তো বিরোধীরা জিতেছে, তখন ওই জন্য আর ওখানে ভোট চুরি বলবে না। এদেরকে কি করতে হবে জানেন, গাছে বেঁধে পেটাতে হবে। এরা যে এত মূর্খর মধ্যে শিক্ষিত, এই মূর্খর মধ্যে শিক্ষিতদেরকে তো ভুল মানুষের ধারণা, সেটাই ভাববার বিষয়। বিজেপি জিতলে ভোট চুরি, ইভিএম চুরি, ইভিএম হ্যাক, আর বিজেপি না জিতলে মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে, বিজেপি কি ভোট দেয়নি, মানুষ বিজেপির সাথে নেই। এদের বলার কিছু নেই। আজ ওয়েস্ট বেঙ্গলে বিজেপি নেই, তামিলনাড়ুতে বিজেপি নেই, আবার পাঞ্জাবে বিজেপি নেই, আরও স্টেট আছে, এইগুলো বললাম। তাহলে এগুলো তো বিজেপি নেই, তাহলে এগুলো কি ভোট চুরি? তাহলে বিরোধী তোরাই নিশ্চয়ই ভোট চুরি করেছিস। পশ্চিমবাংলায় যখন এখানে তৃণমূল কংগ্রেস আছে, মমতা ব্যানার্জির দল আছে, নিশ্চয়ই মমতা ব্যানার্জি 2021 সালে ভোট চুরি করেই এসছে, ভোট চুরি করেই এসছে। তো তখন ইভিএম ভালো ছিল না, আর এখন বিজেপি জিতে যে বিহারে, তাই ইভিএম খারাপ। এটাই হচ্ছে পরিহাস। সাধারণ মানুষ দেখছে 26-এ পরিবর্তন আনছে, সময়ের অপেক্ষা, যতই করো লাফালাফি, 26-এ বঙ্গে আসছে বিজেপি। ঠিক আছে, যতই করো লাফালাফি, 26-এ বঙ্গে আসছে বিজেপি, যদি পারেও সামলা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। এই দুরকম একটা মানুষ দুরকম কখনো হবেন না, একরকমই হন, ভালো লাগবে।